জয়পুরহাট জেলায় প্রতি বছর কোরবানির ঈদকে সামনে রেখে খামারে গরু ও ছাগল সহ অন্যান্য পশুপালন করেন প্রান্তিক খামারিরা। গত কয়েক মাস থেকে গরু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন তারা। গোখাদ্যের দাম বেড়ে যাওয়ায় খরচ অনেক বেশি হচ্ছে। গতবারের লোকসানে কিছুটা শঙ্কায় থাকলেও ঈদের বাজারে ন্যায্য দাম পাওয়ার আশা খামারিদের। আমাদের খামারে গরু আছে 52টা গরু আছে। একটা করে গরু মনে করতে 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা পর্যন্ত 3 লাখ টাকা পর্যন্ত আছে। এই আশা করে গরু আমি পালতেছি। বাজার ভালো হয়, ঈদের বাজার ভালো হওয়ার জন্য আমি আশা করি। 50 থেকে 52টা গরু আমরা সামনে কোরবানি উপলক্ষে মোটা তাজা করতেছি এবং সুন্দর পরিবেশে সবুজ ঘাস এবং প্রাকৃতিক খাবারের দিয়ে গুণগত মান দিয়েই আমরা গরুকে মোটা তাজা করি, যাতে মনে করেন যে ক্রেতারা এসে সুন্দর এবং সুস্থ গরু পায়। দীর্ঘদিন থেকে গরু লালন পালন করি। এবার কোরবানি ঈদকে সামনে রেখে এমনিতেই বাজারে প্রত্যেকটা খোল, ভুসি, ভুট্টা এগুলো সাধারণত আমাদের দানাদার খাবার আমরা গরুকে খাইয়ে থাকি। প্রত্যেকটা খাবারের দামই ঊর্ধ্বমুখী। তারপরেও আমরা আশা করছি যে গরুর কোরবানি ঈদে ভালো দাম পাবো। জেলায় এবার ছোট বড় 23,152টি খামারে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 3,26,573টি পশু। এর মধ্যে গরু 1,39,954টি, ছাগল 1,36,291টি, ভেড়া 50,090টি এবং মহিষ 238টি। এদিকে এবার জেলায় কোরবানির পশুর চাহিদা রয়েছে 2,03,553টি। আর চাহিদার অতিরিক্ত 1,23,020টি পশু বিক্রি করা হবে দেশের বিভিন্ন জেলায়। কোরবানির ঈদকে সামনে রেখে অনলাইন সেবা সহ সব ধরনের সহযোগিতার কথা বলেছেন জেলা প্রাণী সম্পদ বিভাগের এই কর্মকর্তা। আমরা খামারিদের নানাভাবে সহযোগিতা করি, টেকনিক্যাল সাপোর্টগুলি দিই, ভ্যাকসিনেশন করা হয় তাদের, নিয়মিত তাদের উঠান বৈঠকের মাধ্যমে গবাদি পশু খামার যেন রোগমুক্ত থাকে এবং খাদ্য ব্যবস্থাপনা, খামার ব্যবস্থাপনা সম্পর্কে তাদের আমরা নিয়মিত পরামর্শ দিই এবং তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ থাকে। আশা করছি এবারে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এই ঈদুল আজহা উদযাপিত হবে এবং আমাদের গবাদি পশু যারা পালনকারী তারা ন্যায্য মূল্য পাবেন এবং যারা ভোক্তা, যারা গবাদি পশু কিনবেন কুরবানির জন্য, তারা ন্যায্য মূল্যে কিনতে পারবেন, আমরা এটা আশা করছি। যেহেতু ঈদের সময়টাই মূল ব্যবসার সময়, বাজারে ক্রেতা ভালো থাকলে এবং দাম ঠিকঠাক পেলে পরিশ্রম সার্থক হবে খামারিদের।